অনেক দোষের দোষী আমি, অনেক দোষের দোষী আমি, তবু তোরে দেই না দোষ। তুই যে আমার পরাণের মানুষ, প্রাণবন্ধু রে, তুই যে আমার আদরের মানুষ। আজকে থেকে ঠিক 1 মাস আগে আপনি কি জানতেন যে এই দেশে একটি বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে, যে পরিবর্তনটা আমরা 17.5 বছর ধরে ঘটাতে পারিনি? এমন কোন চেষ্টা আমাদের কি অবশিষ্ট ছিল যে চেষ্টাটা আমরা করতে ত্রুটি করেছি বা করিনি? এমন কোন চেষ্টাই আসলে অবশিষ্ট ছিল না। আমরা সব চেষ্টা খরচ করে ফেলেছি। আমরা এই ফ্যাসিস্ট অপশক্তিকে তাড়ানোর জন্য সবকিছু করেছি, কিন্তু এমন কোন আশা কি আমাদের জেগেছিল যে এই অপশক্তি বিতাড়িত হবে? আমি অন্তত ভাবতে পারিনি। আপনারা কেউ কি ভেবেছিলেন? আমি ভাবিনি। ডক্টর ইউনূস একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। সেই মানুষটিকে পদ্মা নদীর পানিতে 2বার চোবানোর কথা বলেছেন তিনি, যে 2বার চোবাতে হবে। 3বার যদি চোবানো যায় তাহলে আবার মরে যেতে পারে, তাহলে 2বার চোবাতে হবে। এই রকমের ঘোষণা তিনি দিলেন। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকে তিনি যদি একদিনের জন্য জেল খাটাতে পারতেন, তাহলে তার মতো সুখী মানুষ আর কেউ হতো না। এই অপশক্তির যিনি প্রধান, তার কথা বলছি, হাসিনার কথা বলছি। তিনি সবচেয়ে খুশি হতেন ডক্টর ইউনূসকে যদি তিনি এক বেলা জেল খাটাতে পারতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মানুষটাকে তিনি চুবাতে চেয়েছেন, জেল খাটাতে চেয়েছেন, সেই মানুষটি এখন তার চেয়ারে বসে আছে এবং তিনি পৃথিবীর সবচেয়ে বড় একজন উদ্বাস্তের উদাহরণ হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি জায়গা চাচ্ছেন, একটু থাকার মতো জায়গা চাচ্ছেন, সেই জায়গাটাকেও তাকে দিতে চাচ্ছে না। কত বড় একটা উদ্বাস্তের দৃষ্টান্ত আপনারা খেয়াল করেছেন? আসলে সব ফায়সালা এই পৃথিবীর মাটি থেকে সবসময় হয় না। আপনি যেটা ভেবে রেখেছেন সেটাই বাস্তবায়ন হবে শতভাগ, এটা বিশ্বাস করার দরকার নেই। অনেক ফায়সালা একদম সরাসরি আসমান থেকে আসে। একটি রাজনৈতিক দলকে তিনি ব্যান করলেন, নিষিদ্ধ করলেন। তার মাত্র 3 দিন পরে তিনি সহ তার রাজনৈতিক দল জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে। এটা কি উনি নিজে জানতেন? আপনারা কেউ জানতেন? আমি কিন্তু জানতাম না। অথচ এই বিষয়টা ঘটে গেল। এরপরে আপনি কি ভাবছেন? আপনি হয়তো ভাবছেন যে পরবর্তী নির্বাচনে এই দেশে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতায় যেতে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে, যে দলটির জনসম্পৃক্ততা অনেক অনেক বেশি, যে দলটি সবচেয়ে পাওয়ারফুল বলে মনে হচ্ছে। আপনি এরকম করে ভাবছেন। এই ভাবনাটা মোটেই অমূলক নয়, আমি নিজেও এরকম করে ভাবতে পারি। কিন্তু আপনার ভাবনা, আমার ভাবনা শতভাগ নিরঙ্কুশ ভাবে ফলে যাবে, এটা কি বুকে হাত দিয়ে হলফ করে বলার কোনো উপায় আছে? যে দলটির কথা আপনি একদমই ভাবতে পারছেন না, একটি ছোট দল, প্রধান দলের মতো অত বেশি জনসম্পৃক্ততা নাই, অত বেশি ম্যান পাওয়ার নাই। আল্লাহ তাআলার পরিকল্পনায় যদি ওই রকমের কিছু থাকে যে ওই বড় দলকে বাদ দিয়ে তিনি ছোট দলকে ক্ষমতায় বসাবেন, তাহলে আপনি কি খুব অবাক হবেন? যদি এই রকমের কিছু ঘটে যায় যেটা আপনি ভাবতেই চাচ্ছেন না বা ভাবতে পারছেন না, আমি মোটেই অবাক হব না যদি এই রকমের কিছু ঘটে। কারণ পৃথিবীতে অনেক ঘটনাই ঘটেছে যা দ্বারা আমরা অনেকবার অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। আরো কত কিছু ঘটবে যেখানে অবাক হতে হবে, বিস্মিত হতে হবে। অবাক হবার জন্য প্রস্তুত রাখি নিজেদেরকে। অনেক দোষের দোষী আমি, অনেক দোষের দোষী আমি, তবু তোরে দেই না দোষ। তুই যে আমার পরাণের মানুষ, প্রাণবন্ধু রে, তুই যে আমার আদরের মানুষ।